আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশে নতুন সরকারের জাতীয় সংসদে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সরকারি দল, বিরোধী দল, সকল সংসদ সদস্য এবং মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার চূড়ান্ত হয়েছে আজকের অধিবেশনে। তো সবার জন্য শুভকামনা রইল এবং একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে গত ১৬ বছরের যে সংসদ আমরা দেখেছি, সেই সংসদ ছিল একটা, কি বলবো, একটা নাট্যশালা। সেখানে নাচ, গান, মানে গান গান বাজনাতে ভরপুর ছিল। সেখানে দেশের কথা হতো না, শুধু আহ, কারো প্রশংসা করা হতো, কাউকে হজরত উপাধি দেওয়া হতো, হজরত, মাওলানা, আল্লামা, বিভিন্ন ধরনের উপাধি দেওয়া হতো। তবে আগামীর সংসদ যেন কোনো নাট্যশালা না হয়। এই সংসদ পবিত্র জায়গা, জনগণের এবং দেশের জন্য পবিত্র এই আমানতকে যেন কেউ খেয়ানত করতে না পারে। এই সংসদে শুধু জনগণ এবং দেশের উন্নয়ন এবং এই রাষ্ট্র পরিচালনায় যা যা দরকার জনগণের কথা, সেটাই যেন এই সংসদে হয়। আমরা দেখতেছি যে ইনশাল্লাহ বাংলাদেশে এখন জামাত ইসলাম কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং বিশাল একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে, এই আশা রাখতেছি তাদের প্রতি। তো বিরোধী দল যদি শক্তিশালী না হয়, তাহলে দেশের উন্নতি আশা করা যায় না। অতএব বিরোধী দল সেই শক্তিশালী ভূমিকা পালন করবে যেই ভূমিকায় থাকলে দেশ ও জাতির উন্নতি হয়, দেশ এবং জাতির যেন ক্ষতি না হয়, সেদিকে যেন তারা খেয়াল রাখে। এবং সংসদে অতীতের সংসদের মতো কাউকে এই যে হাসি ঠাট্টার মঞ্চ না করা হয় যেন, এটা অনুরোধ থাকলো সকল সংসদ সদস্যদের প্রতি। ধন্যবাদ সবাইকে। সকল সংসদ সদস্যদের জন্য শুভকামনা রইল। আপনারা, জনগণ আপনাদের উপর যে দায়িত্ব দিয়েছে, আপনার উপর অর্পিত দায়িত্ব পালনে আপনি অঙ্গীকারবদ্ধ থাকবেন এবং সর্বদাই আপনার এলাকার জনগণের সাথে থাকবেন, দেশের স্বার্থে কাজ করবেন ইনশাআল্লাহ।